ছ্যাঁচড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কুমড়ো, এটা ঝিঙে, আর এটা বটবটি কলাই, এটা গাজর, আর এটা বেগুন। আর এখানে নিয়ে নিয়েছি আলু, এটা খোলা শুদ্ধ ধুয়ে কেটে রেখেছি, কেননা ছ্যাঁচড়াতে খোলা শুদ্ধ আলু দিলেই ভালো লাগে। আর এটা নিয়েছি পুঁই ডাঁটা, ডাঁটাগুলো আলাদা করেছি, পুঁই শাক, শাকগুলো আলাদা করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি বড়ি, এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, এটা কালো সর্ষে, এটা পোস্ত, এগুলো সব ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, 5 ফোড়ন, এটা নিয়েছি রাঁধুনি, গোটা জিরে, আর এটা নিয়েছি জায়ফল, জায়ফলের একটু টুকরো আমি নিয়ে নিয়েছি। এগুলোকে সব হালকা ভেজে আমি গুঁড়িয়ে নেব। এই যে সবজিগুলো দেখছেন, এগুলো আমি সর্ষের তেলে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু সর্ষের তেলে ভাজলে স্বাদটা একটু বেশি ভালো হয়, ওই জন্য আমি সর্ষের তেলে ভেজে নেব। দেখুন আমি সবজিগুলো ভেজে নিয়েছি। এটা বেগুন, এটা কুমড়ো, এটা বটবটি, এটা আপনার বড়ি, এটা গাজর, এইগুলো সব ভেজে নিয়েছি। আর ছ্যাঁচড়া তৈরির জন্য সবজিগুলো এরকমই ভেজে নিতে হবে। এটা আলু, এটা পুঁই ডাঁটি, এটা ঝিঙে। এই যে ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। ছ্যাঁচড়া তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 5 ফোড়ন। আমি এখানে অল্প 5 ফোড়ন দিয়েছি, কারণ 5 ফোড়ন ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক, আর একটা টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার যে আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এবার আমি মশলাটা কষে নেব। এবার যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, তার মধ্যে দিয়ে দেবো আলু, ঝিঙে, আর এখানে পুঁই ডাঁটি, আরও দিয়ে দেবো বটবটি কলাই, গাজর, আর কুমড়ো। এই সবজিগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি এটাকে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেব। আর আমি যে ভেজে রাখা বেগুনগুলো এবার দিয়ে দেব। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব। এবার আমি মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি আরও 2 মিনিট ঢাকা চাপা দিয়ে মশলাটা মিশিয়ে নেব সবজির সাথে। আমার 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেব। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়ি। আর পোস্ত আর সর্ষে যে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। এবার আমি এগুলো সব উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব।
আরও আমি 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আমার 2 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা দেখুন আমার নিরামিষ ছ্যাঁচড়া তৈরি হয়ে গেছে। এই ছ্যাঁচড়াটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।